ভিডিও শুরুতেই প্রতিদিনের মতো আজকেও একই কথা তোমাদের জানাই। বাবার অপারেশন সাকসেসফুল হয়ে গেছে এবং বাবা এখন অনেক ভালো আছে। তোমরা এখন যে ভিডিওগুলো দেখছো সেগুলো অপারেশনের আগের ভিডিও। অপারেশনের পরের ভিডিওগুলো আপলোড করব, কিন্তু তার আগে আমরা কেমনভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেগুলোই এখন তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। তো বলো, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? বনবালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা বাঁকুড়া থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটাতে কিন্তু দেখতে থাকো। তো চলো কন্টিনিউ করি ভিডিওটা। আমরা এখন আছি ভেলোরে। বাবার চিকিৎসার কারণে এখানে এসেছি, আর আজ এখানে সকাল থেকেই শুরু হয়েছে মেঘ বাদলের খেলা। সেই রকমভাবে বৃষ্টি না পড়লেও ছাতা মাথায় না দিলেও হচ্ছে না। আমি আর বাবা মিলে চলেছি জল আনতে সিএমসি থেকে। মা করছে রান্নাবান্না, সেই রান্নার জল আনতে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে বাবা মেয়ে মিলে চলেছি গুটি গুটি পায়ে। যখন থেকে এখানে এসেছি বৃষ্টির সেই রকম মুখ কিন্তু দেখিনি, তবে আজকের বৃষ্টিটা মন্দ হচ্ছে না। বাড়ি থেকে ফোন করে জানছি বাঁকুড়ায় কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে সেই রকমভাবে খুব একটা বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, তোমাদের ওখানে এখন কেমন বৃষ্টি হচ্ছে? কে কোন জায়গা থেকে বলছো সেটা কিন্তু কমেন্টে জানাও। এখন দেখো জলের ফোর্সটা কত বেশি। হ্যাঁ, গতবারে একদম স্লো পড়ছিল, সবগুলোতেই মনে হচ্ছে ভালো, মানে ঠিক করে দিয়েছে অনেক কলগুলো। ওটাই একটু কম আছে, এটা একটু ফোর্সটা কম, এটা একটু ফোর্সটা অনেক বেশি আছে। অপারেশনের আগে বাবাকে দেওয়া হয়েছে নানা রকমের এক্সারসাইজ। একদিন দেখানো হয়েছিল ফিজিওথেরাপি ডাক্তার, তো উনিই দিয়েছেন এই চিত্র সমেত ব্যায়ামের কাগজগুলি। এটি দেখে দেখে সিরিয়াল নাম্বার অনুযায়ী করতে হবে ব্যায়ামগুলি। তো মা এখানে বাবার হেল্প করছে, আর মা ছবিগুলো দেখে দেখে বাবাকে বলে দিচ্ছে যে কীরকমভাবে করতে হবে এক্সারসাইজগুলি। অপারেশনের আগে এই এক্সারসাইজগুলো ভীষণ জরুরি। উনি বলেছেন অপারেশনের পরেও করতে হবে এইসব। আলগা রাখো, হ্যাঁ, শরীরটাকে আলগা রাখো, ব্যাস। আলগা রাখতে মানে টাইট করো না, শরীরটাকে টান করে দাও না। তুমি যেমন থাকো তেমন, শুধু হাত পাগলা যেটা যেমন। মায়ের আটা মাখা হয়ে গেছে, এবার করব রুটি। আমরা তো সেই রকমভাবে রান্নার তেমন কিছু জিনিস আনিনি, তাই মালা দিদির কাছেই নিয়ে আসি এই চাকি বেলনা। মালা দিদিও সব কিছু জিনিস আনতে পারেনি, এখান থেকেই ও কিছু কিছু জিনিস কিনে নিয়েছে, তার মধ্যে এই চাকি বেলনা। কিন্তু এখানের জিনিস বেশ সুবিধার নয়, কিন্তু ভালো করে রুটি বেলাই যায় না। তাই যারা এখানে এসে জিনিস কিনবে একটু দেখে শুনে কিনবে, না হলে কিন্তু ভীষণভাবে ঠকতে হবে। তো এই চাকি বেলনাটি একদমই কি বলবো যে হালকা, খুব একটা সুবিধার নয়। রাতের খাবার একদম রেডি। মেনুতে আছে ডিম দিয়ে আলু ভাজা, রুটি, সিমুই আর বোঁদে। আর মা তো রুটি খায় না, তাই মায়ের আছে ভাত। গতকাল রাতে যখন বড় বাজারে গিয়েছিলাম, বাবা তখন ওই মিষ্টির দোকান থেকে নিয়েছিল বোঁদে। দাম নিয়েছিল 100 গ্রামে 20 টাকা। এখানে একটু মিষ্টির দামটা তুলনামূলকভাবে বেশি, একটা রসগোল্লার দাম 15 টাকা করে। তো চলো, সবাই তো খেতে শুরু করে দিয়েছে, এবার আমিও শুরু করে দিই আর ব্লগটা এখানে শেষ করে দিই। আজকের মতো চললাম, দেখা হবে পরের ব্লগে নতুন কিছু কন্টেন্ট নিয়ে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো সবাইকে শুভরাত্রি।